এই শত্রু দমন করা টোটকা। আপনারা দেখতেছেন স্ক্রিনে আমি একটা লাল মরিচ নিয়েছি। এই লাল মরিচটা, পাকা মরিচটা দিয়ে আমি দূর থেকে শত্রু দমন করব এবং শত্রু দমন করা টোটকা আপনাদেরকে আমি শিখিয়ে দেব। তো যারা শত্রু দমন করতে চান, শত্রু জ্বালায় পিঠ দেয়ালে ঠেকে গেছে, আজকে আপনার কোনো কুল কিনারা নাই, আপনাকে অনেক অত্যাচার করতেছে, তার ক্ষমতার সাথে আপনি পারতেছেন না, সেক্ষেত্রে আমি মনে করি তন্ত্রমন্ত্রের মাধ্যমে অনেক কবিরাজের কাছে গেছেন, ধোঁকা খাইছেন, কাজ করতে পারেন নাই, সেই সকল ভাইদের জন্য আজকের আমার এই টোটকাটা আপনি যদি ব্যবহার করতে পারেন তবে নিজের হাতে আপনি শত্রু দমন করতে পারবেন। এটা শতভাগ পাওয়ারফুল একটা কাজ। এই কাজটা কয়েকবার আমি পরীক্ষিত করেছি এবং এইখানে স্ক্রিনে লক্ষ্য করেন এই মরিচটার ভিতরে আমি কিন্তু শত্রুর নামটা লিখে নিছি। দেখেন যে কলম দিয়ে শত্রুর নামটা আমি লিখে নিছি। তো এখানেও আমি নামটা আপনাদের দেখার সুবিধার্থে নামটা এখানে আলাদাভাবে লিখে নিছি। তো দেখেন এই যে এখানে শত্রুর নামটা আমি মরিচের ভিতরে লিখে নিছি। তো এরকমভাবে শুধুমাত্র একটা লাল মরিচ দেবেন। কাজটা করার বেশ কিছু নিয়মকানুন আছে। কাজটা যেদিন আপনি কাজটা করবেন ওই দিন উঁচু করে পাক পবিত্র অবস্থায় আপনাকে বসতে হবে এবং আপনার শত্রু দমনের কাজ করবেন। এর জন্য মুখে নিম পাতা নিতে হবে। নিম পাতা নিয়ে আপনাকে ধ্যানে খেলে যাকে আপনি যে শত্রুটাকে দমন করবেন, শত্রুটার চেহারা এবং শত্রুর নামটা আপনার মগজ আনতে হবে। চোখ বন্ধ করে আপনাকে কিছুক্ষণ শত্রুর চেহারার কথাটা মনে করতে হবে। মনে করে এরকম একটা মরিচ দেবেন। যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন সন্ধ্যাবেলা ঠিক মাগরিবের নামাজের সময় এরকম একটা মরিচ নেবেন। তো বারবার বলতেছি, বিশ্বাসের সাথে কাজ করবেন, শতভাগ ফলাফল পাবেন নিয়ম কানুনের মাধ্যমে। ভিডিও 1 সেকেন্ডও টানবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি না বুঝেন সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হইতে পারে। তো এর জন্য বুঝে শুনে নিয়ম মাফিক কাজ করবেন, দেখবেন যে শত্রু দমন হবে, আপনারও কোনো ক্ষতি হবে না। তো যাই হোক ভিউয়ার্স, এখানে এই মরিচটার ভিতরে ভালো করে নামটা লিখে, শত্রুর নাম এবং শত্রুর বাবার নামটা লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনারা আগুন জ্বালাবেন। তো আগুনের ভিতরে অবশ্যই একটা লবঙ্গ এবং একটা এলাচ, একটা দারুচিনি ফালায় দিবেন এবং আগুনটা অবশ্যই কাঠের আগুন হইতে হবে। সেই কাঠের আগুনের মধ্যে আপনার এই মরিচটাকে পোড়াবেন, শত্রুর নাম লিখবেন। যদি পারেন আর একটা নাম লিখে এই মরিচের ভিতরে ঢুকাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো তারপরে কি করবেন, মরিচটাকে পোড়াবেন, মরিচটাকে পুরায় কালো করে ফেলবেন। এরকম ভাবে আপনারা 3 দিন মরিচটাকে পোড়াবেন। 3 দিন 3টা মরিচ পোড়াবেন। 3 দিন 3টা মরিচ পোড়াইলে দেখবেন যে 3 দিন পর থেকে 24 ঘন্টার ভেতরে শত্রু পৃথিবীর যে প্রান্তেই থাকুক, যে জায়গায় থাকুক, তার শরীরের মধ্যে ছটপটানি জ্বালা যন্ত্রণা উঠে যাবে, সে সহ্য করতে পারবে না। এটা শতভাগ গ্যারান্টি। তো যাই হোক, আপনি যদি শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আপনি যদি এটা কাটাইতে চান, সেক্ষেত্রে আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন। আমরা শত্রুর যে যদি আপনাকে কোনো ক্ষতি করে থাকে, কালো জাদু করে থাকে, সেগুলো আমরা নিজেরা দায়িত্ব নিয়ে সেগুলো আমরা কাটাই দিব। আর দেখেন, যদি শত্রুকে যখন আপনি টোটকাগুলা ব্যবহার করবেন, যদি দেখেন শত্রু গায়ে লাগতেছে না, বুঝতে হবে যে শত্রু শরীর বন্ধ করা আছে বা শত্রু শরীরে কোনো বাধা দেওয়া আছে। তো সেগুলা কাটায় কাজ করার জন্য বড় ধরনের তান্ত্রিক যদি আপনার খুঁজে। তো যাই হোক, আপনাদের ইচ্ছা, আমি আমার কাছে ডাকবো না, কারণ স্ক্রিনে যদি নাম্বার দিয়ে দিলাম, যদি পরামর্শ লাগে যোগাযোগ করতে পারেন। আর ভিউয়ার্স, এরপরে কি ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ওই টপিক সম্পর্কে দেবো, যারা নিজেদের কাজ নিজেরা সমাধান করতে পারেন এবং নিজেরা কাজ শিখে নিজেরা একটা কবিরাজ হয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।